নমস্কার সকলকে। গতকাল ছিল বৃহস্পতিবার, আর প্রতি সপ্তাহে সম্ভব না হলেও বৃহস্পতিবার করে ঠাকুরের জন্য কিছু বানানোর আমি চেষ্টা করি। তাই কাল ভাবলাম ঘরে একটা মিষ্টি আলু আছে, এটা দিয়ে একটু গোলাপ জামুন বানাই। প্রথমে মিষ্টি আলুর খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে কড়াইতে জল দিয়ে তার মধ্যে ফুটিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। যেহেতু আমার ঠাকুরের জন্য আলাদা কোনো প্রেশার কুকার নেই, তাই গ্যাস পুড়িয়েই এটা অনেকক্ষণ ধরে সিদ্ধ করতে হয়েছিল। সিদ্ধ হয়ে যাবার পরে ভালো করে ম্যাশ করে আলুটাকে একটু ময়দা একটু সুজি মিশিয়ে ভালো করে মেখে ডোটা বানিয়ে নিয়েছিলাম। আর সেই ফাঁকে একটু পাটালির গুড় আর চিনি দিয়ে শিরা বানিয়ে নিয়েছি। শিরাটা ঠান্ডা করতে দিয়ে এই ডোটা থেকে ছোট ছোট করে গোল আর পান্তুয়ার শেপ বানিয়ে নিয়েছি, এবং তার সঙ্গে বানিয়ে নেওয়ার সময় একটু অল্প হাতে ঘিও নিয়ে নিয়েছিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে, অনেকটা তেল আর ঘি দিয়ে গরম হবার পরে একটা একটা করে পান্তুয়াগুলো ছেড়ে দিয়েছি। আর কত সুন্দরভাবে মিষ্টিগুলো লাল লাল ভাজা হয়েছে, আর একটার সাথে একটা লেগেও যায়নি, ফেটেও যায়নি, যেটার ভয় আমি বেশি পাচ্ছিলাম। তো এইভাবে সবকটাই লাল লাল করে ভেজে তারপর রসের মধ্যে ডুবিয়ে দিয়েছিলাম। রসের মধ্যে এলাচ দিয়েছিলাম, আর যেহেতু গুড় দিয়েছিলাম তাই কালারটাও বেশ লাল হয়েছিল। আর সবশেষে হয়ে যাবার পরে ঠাকুরকে সন্ধেবেলায় প্রসাদ হিসেবে দিয়ে পুজো করে নিয়েছিলাম। আর রাতে আমাদের একটু ছোলার ডাল ছিল, তাই তার সাথে একটু গরম গরম ফুলকো ফুলকো লুচি করে তার সাথে এই মিষ্টিটা খেতে দারুণ লাগছিল। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন। ফিরবো নতুন ভিডিও নিয়ে, নতুন নতুন আরও অনেক রকম ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, এই জানিয়ে বিদায় জানালাম।